নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, আইসিসিআরের নন্দলাল বসু আর্ট গ্যালারিতে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের চিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিন মঞ্চে ছিল চাঁদের হাট। গতকাল অর্থাৎ 27শে মার্চ থেকে আইসিসিআরের নন্দলাল বসু আর্ট গ্যালারিতে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে চলছে 3 দিনের চিত্র প্রদর্শনী দেবী অন ক্যানভাস। আজ দ্বিতীয় দিন। গতকালের থেকেও অনেক বেশি মানুষ ভিড় জমিয়েছিলেন দেবী অন ক্যানভাসের চিত্র প্রদর্শনীতে। আজ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বদের উপস্থিতিতে এবং চিত্রে ফুটে ওঠা মানবীর দেবীতে ধরা পড়া দেখে সকলেই ছিলেন মুগ্ধ ও অভিভূত। গত বছর বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এই একই জায়গায় নূর ছবির চিত্র প্রদর্শনী করে সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। সেদিনের ভাবনাই ছিল নগ্নতা থেকে দেবীত্বের উত্তরণ। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রাণপুরুষ তথা প্রতিষ্ঠাতা ডক্টর সুরজ চক্রবর্তীর ভাবনায় এবছরও সেই নারীকেই আমরা দেবী মূর্তি রূপে বিভিন্ন শিল্পীর আঁকা ক্যানভাসে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে ৭৬ জন শিল্পীর আঁকা ১৪০টির বেশি চিত্র প্রদর্শিত হচ্ছে আর্ট গ্যালারিতে। আজকের দ্বিতীয় দিনে ছিল অংশ নেওয়া শিল্পীদের আঁকা ছবিসহ তাদের ছবি সমন্বিত ব্রোশিওর প্রকাশ ও তা প্রত্যেক শিল্পীর হাতে তুলে দিয়ে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা। পাশাপাশি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রাণপুরুষ ডক্টর সুরজ চক্রবর্তী ও তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শর্মিষ্ঠা রায়চৌধুরী আজকে উপস্থিত সম্মানীয় অতিথিদের গেস্ট অফ অনার সম্মানে সম্মানিত করেন। আবার কয়েকজনকে গ্লোরি অফ বেঙ্গল সম্মানেও সম্মানিত করা হয়। আজ মঞ্চ থেকে কয়েকজন সাংবাদিককেও সম্বর্ধনা জ্ঞাপন করা। তেমনি সমাজের বিভিন্ন ক্ষেত্রের কিছু সমাজসেবী মানুষকেও আজ সম্বর্ধিত করা হলো। আজকের সম্বর্ধনা প্রাপকদের মধ্যে ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, পণ্ডিত সুভাষ সিংহ রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক প্রদীপ কুমার বসু, প্রখ্যাত নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক মানিক পোদ্দার, কুমারটুলির 2 পতিতযশা শিল্পী জগদীশ দত্ত ও বঙ্কিম পাল, গ্র্যান্ডমাস্টার অরুণ পাত্র ও বরুণ পাত্র, বিশিষ্ট চিকিৎসক ও বাংলা সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব ডাক্তার পার্থসারথী মুখার্জি, সোমশঙ্কর রায়, কড়া খবর পত্রিকার সম্পাদক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র, বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও সমাজসেবী মনতোষ বেরা সহ বহু মানুষকে আজ দ্বিতীয় দিন সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। এখন কড়া খবরে শুনুন দ্বিতীয় দিনের প্রদর্শনী নিয়ে কি বললেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রতিষ্ঠাতা তথা প্রাণপুরুষ ডক্টর সুরজ চক্রবর্তী। রেসপন্স সমানে আছে। প্রচুর মানুষ আসছেন, প্রচুর বিশিষ্ট মানুষ আসছেন, চিত্র পরিচালক এসছেন, ডক্টর পার্থসারথী এসছেন, বিশিষ্ট মানুষজন এসছেন, সমাজের আইকনরা এসছেন। খুব ভালো লাগে এবং গ্র্যান্ড সাকসেস আমরা বলতে পারি। এই দেবী অন ক্যানভাসের মধ্য দিয়ে কি বার্তা সমাজের কাছে আপনারা পৌঁছতে চাইছেন? সমাজকে একটাই বার্তা যে প্রত্যেক কন্যা, স্ত্রী, বোন, যেই হোক সমাজের সকল নারীর দেবী হয়ে সমাজ তাকে সম্মান দিই, দেবীর সম্মান দিই, দেবী শক্তি জাগ্রত। একদিন আমরা দেখতাম আমাদের মাতৃতান্ত্রিক সমাজ ছিল, কিন্তু ক্রমশ যখন পিতৃতান্ত্রিক সমাজ এলো তারপর থেকে নারীর প্রাধান্য যেন কিছু কিছু করে কমতে শুরু করেছে। কিন্তু বর্তমানে আবার দেখছি আপনাদের হাত ধরে নারী শক্তি কিন্তু জাগ্রত হচ্ছে। এই ব্যাপারে কি বলবেন? আমরা যদি সত্যিই তার সমাজের জন্য করতে পারি সবচেয়ে বেশি আনন্দিত আমরাই হব। কিন্তু দেখুন সারা পৃথিবী যে বিশ্ব চলছে, বিশ্ব যুদ্ধের আঙিনায় আমরা রয়েছি, সর্বত্র কিন্তু নারীদের উপর শোষণ করা হচ্ছে। এই শোষণ বন্ধ হোক, এই নিপীড়ন বন্ধ হোক। আজকে থেকে আবারও বার্তা দিচ্ছি, সমাজে শুভ চেতনা আসুক, দেবী শক্তি জাগ্রত। মানুষের মধ্যে যে পাশবিক শক্তির দিনের দিন উদয় হচ্ছে, সেই পাশবিক শক্তিতে আমরা দেখতে পাচ্ছি নারীকে তারা ভোগ্যগণ্য করছে বা গণ্য করছে। সেখান থেকে মুক্তি দিতে আপনারা কি এই ধরনের প্রয়াস নিয়েছেন? অবশ্যই, এটা আমাদের দীর্ঘদিন 6 মাসের ধরে আমাদের প্রচেষ্টা যে সমাজকে এই দেখুন রামনবমী এবং বাসন্তী দুর্গা পুজো হচ্ছে চারদিকে, সেই আঙিনায় যদি আমরা দুর্গাকে রিপ্রেজেন্ট করতে পারি, দেবী শক্তিকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা সবচেয়ে বড় কিছু হবে সমাজে। ডক্টর সুরজ চক্রবর্তীর কথা তো আমরা শুনলাম। এখন আমরা চলে যাব বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশিষ্ট মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরীর কাছে। শুনবো দ্বিতীয় দিনের এই চিত্র প্রদর্শনী সম্পর্কে তিনিই বা কী বললেন। আজকেও রেসপন্স ভীষণ ভালো। অনেক জায়গা থেকে মানুষ আসছেন এবং দেখছেন আমাদের এক্সিবিশন। আর আমাদের এক্সিবিশনের যেটা থিম দেবী অন ক্যানভাস, সেটা শুধুমাত্র যে দেবী নিয়ে তা নয়, এটা সারা পৃথিবীতে একটা শান্তির বার্তা দেওয়ার জন্য, যাতে পরিবেশের যে যুদ্ধের একটা পরিবেশ তৈরি হয়ে আছে সারা বিশ্ব জুড়ে, তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার একটা পরিবেশ,
তা থেকে বেরিয়ে এসে যাতে একটা শান্তির বার্তা সকলের কাছে পৌঁছায়। দেবী শক্তি অর্থাৎ যিনি অশুভকে নাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন, সেই শুভ শক্তি এবং শুভ চেতনা যাতে মানুষের মধ্যে তৈরি হয়, আমাদের এইটুখানি প্রচেষ্টা। এবং মানুষ এটা বুঝতে পারছেন, আমাদের মধ্যে প্রচুর শিল্পবোদ্ধা এবং যারা বিভিন্ন ফিল্ডে রয়েছেন তারা আসছেন এবং তারা আমাদের এক্সিবিশন সম্বন্ধে বলছেন। প্রত্যেকেই ভীষণ ভালো বক্তব্য রাখছেন এবং ভালো বলছেন, এবং সমাজকে আমরা সত্যিই শুভবার্তা দিতে পারছি, এটা ভেবে অত্যন্ত ভালো লাগছে। এই যে আজকে আমরা দেখলাম, গতকাল সর্বধর্ম সমন্বয়ের একটা মঞ্চ আমরা এখানে পেয়েছিলাম, কিন্তু আজকেও দেখলাম, আজকেও বিচিত্র মানুষ বিচিত্র সেক্টর থেকে এসেছেন, এবং তারা আজকের এই সম্পর্কে কি বলে গেল? সবাই খুব ভালোবাসছে এক্সিবিশনটাকে, কারণ আমরা নারী শক্তিকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই এই নারী শক্তি বিষয়টাও ভীষণ সফিস্টিকেটেড একটা বিষয়, এবং বিভিন্ন শিল্পী বিভিন্ন আঙ্গিকে এটাকে দেখিয়েছেন। কেউ আমাদের পৌরাণিক দিক থেকে যেরকমভাবে দেবী রয়েছেন সেই আঙ্গিকে, আবার কেউ আজকের সমাজে নারী যেভাবে রয়েছেন সেইভাবে। তো এক একজনের একই রকমের পছন্দ অনুযায়ী প্রত্যেক ছবিকেই ভীষণ ভালো বলছে। এখানে পেন্টিং, স্কাল্পচার, ফটোগ্রাফি 3টে ফর্মই রয়েছে। তাই সকলকে বলবো, আর একটি দিন রয়েছে আগামীকাল, সকলে আসুন। এবং আজ মঞ্চে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ডক্টর পার্থ সারথী মুখার্জিকে গ্লোরি অফ বেঙ্গল সম্মানে সম্মানিত করা হয়। সম্মানিত হওয়ার পর কি বললেন তিনি, তাই শুনবো এখন। হিন্দু ধর্ম বলছেন সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ আপনারা যদি সেই সত্যটাকে ধরতে পারেন শিল্প সৃষ্টির মধ্যে, তাহলে তার কাছে পৌঁছানো যায়। যদি ধর্মের মাধ্যমে তাকেই শিব বলে কল্পনা করেন, তাহলেও তার কাছে পৌঁছানো যায়। আর যদি ঠিক এইভাবে আপনারা শিল্পকলার মাধ্যমে সুন্দরের পূজারী হয়ে সৌন্দর্যকে ধরতে পারেন সঠিকভাবে, তাহলেও তার কাছে পৌঁছানো যায়। অর্থাৎ এক কথায় সত্যম শিবম সুন্দরম, যাহা শিব তাহা সত্য, তাহাই সুন্দর। এই অনুষ্ঠান সেই সত্যকে ধরেছে, সেই সুন্দরকে ধরেছে। এই অনুষ্ঠানে সেই দেবী অন ক্যানভাস যা আমরা পুজো করি, সেই শিব যাকে আমরা পুজো করি, তার মানে এই অনুষ্ঠান সমাজকে নাড়া দেবে। এই প্রদর্শনী অমরত্বের রাস্তায় আছে, আর অমরত্বের রাস্তায় থাকাই বাঙালিয়ানার সব থেকে বড় প্রতীক। এই যে গ্লোরি অফ বেঙ্গল সম্মান দিচ্ছেন, এই বেঙ্গল কি করেছে? মানুষকে অমরত্বের পথ দেখিয়েছে, মানুষকে অমরত্বের সন্ধান দিয়েছে। এই অনুষ্ঠান, এই প্রদর্শনী সেই রাস্তায় হাঁটে। তাই এই অনুষ্ঠান আজ অমরত্ব লাভ করুক। এই যে প্রয়াস ডক্টর সুরজ চক্রবর্তী এবং শর্মিষ্ঠা রায়চৌধুরী এবং বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের, সেটা অমরত্ব লাভ করুক। সমাজের চিন্তা ভাবনায় বদল আসুক। সমাজ সবার আগে বুঝুক যে নগ্নতা দেবীর ক্ষেত্রে হলে উপাস্য, আর মানুষের ক্ষেত্রে হলে তার আরেক রকম ট্রিটমেন্ট, শিল্পে হলে তাতে নাকশিট কোনো। এই যে দ্বিচারিতা, এটা কোথাও একটা এই দেয়ালটা ভেঙে যায়। শুরু হয়েছিল বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টি, সমরেশ বসুর বিবর প্রজাপতি দিয়ে। এবার এই রাস্তা দিয়ে এই প্রদর্শনী আলো ফেলে বাঙালিকে সামনের পথে এগিয়ে নিয়ে যাক। সমাজের চিন্তা ভাবনায় পরিবর্তন আসুক। ধন্যবাদ। ভালো থাকুন, বাঙালি থাকুন। আজকের মঞ্চ থেকে সমাজসেবায় অনন্য নিদর্শন ও মানবাধিকার রক্ষায় মানুষের পাশে থেকে কাজ করার জন্য গেস্ট অফ অনার সম্মানে সম্মানিত করা হলো সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরাকে। সম্মানিত হওয়ার পর কি বললেন তিনি, তাই শুনবো। আজকে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে গেস্ট অফ অনার দিয়ে আপনাকে সম্মানিত করা হলো, কি বলবেন? আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ বিগত 3টে বছর ধরে বিভিন্ন দেবদেবীর উপরে ক্যানভাস করে চলেছে। সেটা এবছর আমরা দেবী ক্যানভাস হিসাবে আমরা তৈরি করেছি, এবং এটা জনসমক্ষে সবার কাছে তুলে ধরতে চাই যে দেবী শুধু মাতৃরূপে নয়, দেবীকে আমরা যেভাবে পুজো করি সমাজের মাধ্যমে সেটা বর্তমান সমাজকে জানতে হবে, বুঝতে হবে। এটাই আমরা বার্তা দিতে চাই। সবশেষে শুনবো আজকের মঞ্চ থেকে সম্মানিত ও আর্ট এক্সিবিশনে অংশগ্রহণকারী শিল্পী রাজু মুখার্জিকে সম্মানিত করার পর কি বললেন তিনি, তাই। আজ দ্বিতীয় দিনে পড়ল বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এই চিত্র প্রদর্শনী, যেখানে আপনার একটি ছবি আমি দেখতে পাচ্ছি স্থান পেয়েছে।
যে রাজুবাবু, আপনার এই ছবি সম্পর্কে কি বলবেন? আমি ওই পেন্টিংটা বানিয়েছি মহাকালী, ঠিক আছে। অ্যান্ড কালীতে এখানে আমি ব্লু কালার্স দিয়েছি। ব্লু কালার্সের সাথে বিশ্ব ব্রহ্মাণ্ড মহাকাশ দুটোকে আমি মিক্স করেছি। মানে আমি বলতে চাইছি যে আপনার মহাকালীর যে রূপ, মহাকালীর যে রং, ওটা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে পুরো মিক্স হয়ে আছে। অ্যান্ড মহাকালীর তেজ আমি এটা দেখেছি, যে তেজ সংহার করে আপনার রাক্ষস, মানে নেগেটিভ পার্সন, যে সংহার করে আমাদের ভালো রাখেন, এটাই আমি বোঝাতে চাইছি। আজকে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে আপনাকে সম্মানও দেওয়া হলো, কি বলবেন এই ব্যাপারে? দারুণ। আমি এক্সিবিশন তো অনেক গেছি, বাট এই যে এক্সিবিশনটা খুব স্পেশাল, মানে এত সুন্দরভাবে যে প্রত্যেকটা শিল্পীকে আলাদা স্পেস দেওয়া, প্রত্যেকটা শিল্পীর প্রায়োরিটি দেওয়া, প্রথমবার এরকম দেখছি, খুব সুন্দর। এবং শুধু তাই নয়, আপনাদের সকলের ছবি এবং নাম দিয়ে দেখলাম, এবং যে ছবিটি আপনি প্রদর্শনীতে দিয়েছেন এটি বসিয়েও প্রকাশ হয়েছে, এ সম্পর্কে কী বলবেন? দারুণ, খুবই সুন্দর, খুবই ভালো। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।